আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো। এই এবং বিএনপি দুই দলই হচ্ছে অত্যাচারী এবং দুই দলই আপনার দলীয়করণ করে, দুর্নীতি করে। যখন ৫ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে। ওরে বাবারে ৫ বছর পর অন্য দল ক্ষমতা আসবে, আমার বিচার হইতে পারে। এইজন্য একটা ভয় থাকে দেখি। তার মানে জনগণের মতামত প্রফেসর আসিফ নজরুল আপনিও জানেন না। আপনি যেহেতু জানেন না, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে বাংলাদেশের তুলনায় আপনার মাথায় কেন এলো? সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা আপনার কাছে কি? আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন। দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজার্ভার, রাইট? হুম, এটা তো হুম, কেউ অস্বীকার করতে পারবে না। হুম, আমি ১৯৮৫ সন থেকে সাংবাদিকতা করি। আমি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, বাংলাদেশে কোনো নেতা নেত্রী নাই যাদের আমি ইন্টারভিউ নেইনি। আমি হুম, যখন ছাত্র তখন আমি বিচিত্রা কভার স্টোরি করতাম। তো এটা তো একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, ঠিক না? হুম, নাহলে আমি হুম, ছাত্র অবস্থাতে বিচিত্রা মতো পত্রিকায় কভার স্টোরি করতাম কেন? তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি। যারা ক্ষমতায় থাকে ৪ বছর ৫ বছর, যেহেতু সবাই অত্যাচার করে, দুর্নীতি করে, তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম, যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই, প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে, বিকজ অফ অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে কাজ করে। এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে, আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না, কারণ এটা অনেক অনেক বেশি হুম, কন্ট্রোভার্সি হুম। তৈরি করবে। আমি শুধু বলতে চাচ্ছি কি, আমার যদি আপনি অ্যান্টিসিপেশন করেন তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা। বিকজ আওয়ামী লীগ ৩ টার্ম ধরে ক্ষমতা আছে, তাহলে অ্যান্টি ইনকামবেন্সি নরমাল যতটুকু থাকে তার ৩ গুণ থাকার কথা। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, একতরফা শাসন বলেন, একদলীয় শাসন বলেন, রাষ্ট্রকে করায়ত্ত করা বলেন, যেহেতু তারা প্রায় ১৩-১৪ বছর যাবত আছে, এটা আরো অনেক বেশি হয়েছে। ঠিক আছে? আবার হয়েছে কি, গত নির্বাচনে ভোট দিতে না পেরে, এই যেমন গোলাম রহমান স্যার অনেক কিছু বলেছেন, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেছে। জনগণ তো ভোট দিতে পারে নাই। ভোট কিন্তু দেখেছে ভোট হয়ে গেছে। বহু, বহু, বহু আপনার অবজারভেশন এটা আসছে। না কিন্তু এবং বিবিসির প্রফেসর আসিফ অবজারভেশন ও নজরুল যখন প্রফেসর আসিফ নজরুল, জি, আমি যদি জি, একটু জি, আপনার এন্টি ইনকামবেন্সিতে একটু থাকতে চাই। এন্টি ইনকামবেন্সি থিওরি জি, তো আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই। আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে জি, একজন ক্ষমতায় ছিলেন ১৬ বছর ধরে। এরকম বহু দেশ আছে যেখানে জি, আসলে এন্টি ইনকামবেন্সি জি, খাটেও না। বরং উল্টাটা জি, ঘটে। জি, আ আ জি, আমেরিকাতে একটা জি, টার্ম প্রেসিডেন্ট হলে সিউর, পরপর ২ টার্ম প্রেসিডেন্ট হওয়াটাই দস্তুর। অনেকদিন পরে জি, ডোনাল্ড ট্রাম্প সিউর, আসলে ২য় বার সিউর, নির্বাচিত হইতে পারেন সিউর, নাই। তো এই সিউর, এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে সবসময় খাটে না। আমার প্রশ্নটা আ আ প্রফেসর সিউর, নজরুল আপনি যদি একটু অন্যভাবে না নেন, আপনার এই স্ট্যাটাসটা কি জি। আপনার মানে পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ নাকি আপনার উইশফুল থিংকিং? আপনি চান আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক বা আপনার মতো করে সুষ্ঠু নো, নির্বাচনের এক ধরনের নো, মানে কি বলবো? নো, এক নো। ধরনের সুষ্ঠু আচ্ছা, নির্বাচন আপনার আমি মতে এরকম যাতে আচ্ছা আওয়ামী লীগ ফাইন। চলে গেলে আপনি এটা সুষ্ঠু নির্বাচন হলো। আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। ১ম এ জি, অ্যান্টি ইনকামবেন্সি ব্যাখ্যা করি। জি। অ্যান্টি ইনকামবেন্সি আপনার যদি বাংলাদেশের কনটেক্সট এ দেখেন, হুম, বাংলাদেশ সবসময় হয়েছে। বাংলাদেশের কনটেক্সট আমার জন্য বেশি ইম্পোর্টেন্ট। আর হুম, 2nd হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি যে হয় না, আপনি তো নিজেই বললেন যে আমেরিকায় ২ টার্মের পর চলে যায়। তো হুম, বাংলাদেশে তো ৩ টার্ম হয়ে যাচ্ছে। হুম, তো আমেরিকায় তো ২ টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি ২ টার্মের বেশি থাকা ভেরি টাফ, হুম, ভেরি হুম, রেয়ার। হুম। সারা পৃথিবীতে ২ টার্ম হয়তো আপনি মার্কেলেরটা তো এক্সেপশনাল ঘটনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন? এখন হুম, আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি, আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য ২ টা ইলেকশন দেখেছি, ২০১৪ সনে এবং ১৮ সনে। ১৮ সনের নির্বাচনে কি হয়েছে? আপনি বোধহয় দেশে ছিলেন। আপনি মানে রাইট। আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না, তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে। ফলে এত ক্ষোভ মানুষের, এটার সাথে আপনি কি ভারতে কি ২০১৮ সনের নির্বাচন হয়েছে? ভারতে কি ২০১৪ সনের নির্বাচন হয়েছে? ওইভাবে যদি মোদি থাকতো তো ওইখানেও অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি হয়ে যেত। এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়। আপনি কি অ্যান্টি ইনকামবেন্সি ভারতে দেখতে পাচ্ছেন না? শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখব? হুম, আপনি রাজ্য সরকারগুলোর ইলেকশনে দেখতে পাচ্ছেন না? অনেক জায়গায় আমরা হুম, দেখতে পাচ্ছি এটার প্রকাশ। আরেকটা কথা হচ্ছে কি, আমি কি চাই? আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্কলি বলি, ২০১৮ সনে ৩য় মাত্রাতে নির্বাচনের ২ সপ্তাহ আগে আমি টক শো করেছিলাম। রেকর্ড আছে, আমি চ্যালেঞ্জ করছি। সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিগত
আকাঙ্ক্ষা 2018 সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে। কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে। আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে। আমি বলেছিলাম আমার ওয়ার্ডস চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক। এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না। হুম, হুম। যেহেতু আমার ওয়ার্ডস চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না হয়েছে, সভাপতি আমি প্রচন্ডভাবে চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমি আবার আপনাকে বলি, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে আসে সামনের ইলেকশনে, না, অবশ্যই বাংলাদেশের জন্য না সেটা ভালো প্রফেসর হবে। আসিফ নজরুল এটি আপনি কিন্তু আসলে যদি তারা আবারও প্রফেসর আসিফ কারচুপি নজরুল করে, এটি আসলে আপনি অনেকবার জি বলেছেন। আপনি তৃতীয় মাত্রায় জি বলেছেন। আমার মনে জি আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আজকের বাংলাদেশেও আপনি কাছাকাছি কথা বলেছেন। আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাও আপনি জি এই কথা বলেছেন। জি কিন্তু সেইটি জি অনেকটা সমান্তরাল রেখা অসীম বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার মতো কিনা যে কারণ আপনি জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন আসবে না। সুতরাং আপনার চাওয়াটা হচ্ছে সুষ্ঠু আপনি নির্বাচন। কিভাবে জানেন? তাহলে আপনি কিভাবে জানেন? না, না, আচ্ছা আমি আপনাকে বলি। জি, আচ্ছা লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক। আমি রাইট। বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে হুম, আওয়ামী লীগ সামনের নির্বাচনে পরাজিত হবে। আমার বিশ্বাসটা ভুল হইতে পারে। হুম, এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না। সবচেয়ে বেশি ম্যাটার করে আমাদের সংবিধান, হুম, আমাদের দেশের আইন, আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতার চেতনা। সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পোর্টেন্ট। আপনি আর্টিকেল 7 দেখেন সবচেয়ে ইম্পোর্টেন্ট। হুম, বঙ্গবন্ধুর আপনি দেখেন আমার আর্টিকেলে আমি লিখেছি রাইট। বঙ্গবন্ধু আপনার ৭৩ সনে বলছেন যে জিতে আসবে সে ক্ষমতায় থাকবে। আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না। সেটা হচ্ছে আমার মূল কথা। আরেকটা কথা কি জানেন? আমি আজকে আপনাকে বলে দেই। ২০১৮ সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমি মনে করি বিএনপি জিততো। ২০১৪ সনে। জিতে তো আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না। ২০১৪ সনে বিএনপি আসলে ২০১৮ তে আবার আওয়ামী লীগ আসতো। হুম, হুম। একবার বা একবার চেঞ্জ হতো। আমি এই তত্ত্বাবধায়ক সরকার না ধারাবাহিকতা এটাই কিন্তু দেখেছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, খালেদ আমি একটু প্লিজ বলি ভাই, জি, 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 আমি জি। কেন এটা চাই? আমি কেন এটা চাই? কারণ আওয়ামী লীগ বিএনপি ২ দলই হচ্ছে অত্যাচারী এবং ২ দলই হুম, আপনার দলীয়করণ করে, দুর্নীতি করে। যখন ৫ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে। ওরে বাবারে ৫ বছর পর অন্য দল ক্ষমতা আসবে, আমার বিচার হইতে পারে। এইজন্য একটা হুম, ভয় থাকে দেখি তো, ভয় থাকে যেহেতু তাই জন্য তারা সীমিত রাইট। কুশাসন করে। একটু রেখে জ ঢেকে করে। জ জবাবদিহি। শুধুমাত্র এই কারণে আমি এটা চাই। না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা অসীম অন্যায় করে। আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতায় থাকতো অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো। এইজন্য আমি চাই ৫ বছর পর যদি ক্ষমতা চেঞ্জ ও হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আপনাকে ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল।